রাম নারায়ণ রাম। আজ আমরা রামনারায়ণ রাম ও বীজমন্ত্র সম্পর্কে কথা বলবো। রামনারায়ণ রাম ও বীজমন্ত্র কি একই না আলাদা? এই দুটি কিন্তু একই, আলাদা আলাদা উপকার পায়। যেমন দুধকে মন্থন করলে মাখন পাওয়া যায়, আবার মাখনকে গরম করলে ঘি পাওয়া যায়। দুধ থেকে দই পনির পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আসল বস্তু দুধ। যদি আমি আমার কথা বলি, তবে আমার নাম শঙ্কর সরকার। আমার সারা শরীর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই আমি। যখন আমরা রামনারায়ণ রাম বলি, তখন সমস্ত কিছুকে স্মরণ করা হয়। রামনারায়ণ রামকে মনন করলে, মন্থন করলে শুধু রামনারায়ণ রামকে স্মরণ করা হয় না, তার সাথে সাথে মহাকাশের সাথে পঞ্চভূত অর্থাৎ জল, আলো, মাটি, বাতাস, সূর্য সবাইকে একসাথে স্মরণ করা হয়। এটাই বাস্তব। এই রামনারায়ণ রামের প্রথম রাম ও দ্বিতীয় রামের মধ্যে পার্থক্য হলো এই যে, প্রথম রাম হলো মহাকাশ আর দ্বিতীয় রাম হলো সমস্ত জীবকুল, প্রাণীকুল। আর নারায়ণ শব্দের অর্থ হলো সমস্ত গ্রহ, নক্ষত্র, তারা, গ্রহাণু। অর্থাৎ রামনারায়ণ রাম হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। সবার মালিক একজন, আলাদা আলাদা কিছু নেই। মহাকাশই হলো সবার ঈশ্বর। আমরা ভগবান ভগবান করি, কেউ কারোকে পূজা করতে বলেনি। প্রকৃতিই হলো সব কিছু, তার পূজা করো, তাকে সম্মান করো। প্রকৃতি থেকেই আমরা সব কিছু পাই। প্রকৃতির অর্থ পঞ্চভূত, প্রকৃতির দ্বারাই সৃষ্টি চলছে। আমরা জন্ম নিয়েছি, এটাই ধর্ম। আমাদের সমস্ত কাজ বিবেকাধীন হওয়া উচিত, বিবেকের হাত ধরে চলা উচিত, বিবেকের সাথে বন্ধুত্ব করা উচিত। বিবেককে সম্মান দেওয়ার অর্থ নিজেকেই সম্মান দেওয়া। যখন ধর্ম নিয়েই জন্মেছি, তখন মানুষের সৃষ্ট ধর্মের পিছনে কেন ছুটব? যদি ঈশ্বর সর্বশক্তিমান হন, ধর্ম তার সৃষ্টি হয়, তাহলে কেন এত এত ধর্মের প্রয়োজন হলো? এগুলো কি ঈশ্বরকে জিজ্ঞেস করে করা হলো? তাহলে কেন ঈশ্বর বিরুদ্ধ কাজ করছি? আমি যা বলি যুক্তি দিয়ে বলি। সব কিছুই মহাকাশ থেকে এসেছে, মহাকাশ থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, মহাকাশেই সূর্য রয়েছে। আমাদের স্কুল, কলেজ সবই প্রকৃতি। ঈশ্বর কি আমাদের সমস্যার সমাধান করতে আসেন? আমরা আমাদের শরীরের সাথে কথা বলতে পারি। শরীরই আমাদের চলমান মন্দির। বিবেক হলো আমাদের দেবতা। আমরা সবাই বিচক্ষণ, আমাদের মধ্যে সমস্ত জ্ঞান আছে। তাহলে আমাদের অন্য কিছুর প্রয়োজন আছে কি? সর্বশক্তিমান তো আমাদের ভেতরেই আছেন, সে হলো বিবেক। বিবেক ছাড়া আমাদের কোনো কাজ হবে না। আমাদের ভেতরে 50,000 কোটি আত্মা আছে, তাদের কি কোনো দাম নেই? আমাদের শরীর একলা নয়। আমাকে যেমন সবাই টিভিতে দেখতে পাচ্ছেন, সেই রকম সেইভাবে কি আমরা ভগবানকে দেখতে পাই? আমি সব মেনে নেব যদি ওপর থেকে কেউ বলেন যে আমি সর্বশক্তিমান, আমি ঈশ্বর। প্রকৃতির কোনো কিছুই বলে না আমি মালিক। তাহলে মানুষ কি করে মালিকানার অধিকার পেল? অনেকেই বলেন মহাকাশ নিরাকার, শূন্য। এটা ভুল। আমার গুরুজি বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, মহাকাশ শূন্য নয়, পরিপূর্ণ। মহাকাশই সব কিছু। কেউ কি বলতে পারবে মহাকাশ কতটা লম্বা, কতটা চওড়া? মহাকাশই হলো রামনারায়ণ রাম। আমি তাকে বুঝেছি, অনুভব করেছি। তাই আমার কাজ হলো মানুষকে জাগ্রত করা, ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া, তাদের সঠিক কাজ করতে আর সঠিক ধর্মপথে চলতে বলা। পৃথিবীর 800 কোটি মানুষকে একযোগে শুধরাতে হবে। আমরা কোনো কিছুর মালিক থাকব না। মহাকাশই সব কিছু এবং মহাকাশই আমাদের সকলের অস্তিত্ব।